মুসলমান বড় ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ সোনার মানুষেরা শুনে কিনা আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা একবার ডাক আমি আল্লাহ তোদেরকে 10 বার সানা দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ তোদেরকে 20 বার সানা দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সানা দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস আমি আল্লাহ তোদেরকে 100 বার সানা দেবো। ওই আমার বান্দারে তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ 1000 বার তোদেরকে বান্দা বান্দা বলে সারা দেবো। তাহলে আল্লাহ বলছে তোরা একবার ডাক কবার সারা দিবে? জোরে বলো, জোরে বলো। 10 বার। তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো, বলো ইনশাআল্লাহ। কাউকে ভয় করে না। এখন সবাই চাই ইসলাম মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলবো তোরে ভাই, সবাই চাইছে না ইসলাম মিটে যাক। দিকে 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 মসজিদগুলোকে আমি আপনাদের বলে গেছিলাম অনেকদিন আগে, মনে আছে কি জানি না, বলুন। আমি বলেছিলাম যে নবীর স্থানে যারা বা যারা বিয়াদবি করবে, খবর পাওয়া যাচ্ছে কদিন আগে তসলিমা নাসরিন মারা গেছে, জাহান্নামী হয়ে গেছে। নবীর স্থানে বিয়াদবি করেছিল। নপুর শর্মাকে ধরবে কে? জোরে বলো, কে ধরবে ওকে? সবাই ছেড়ে দিয়েছে, ধরবে কে? আল্লাহ। জেনে রেখে দেন, নবীর সানে কথা বলা মানে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে, জোর করে বলো না, ছেড়ে দেন না। জেনে রেখে দেন, সবাই চাই ইসলাম মিটে যাক, ইসলামকে মিটিয়ে দেবো, শেষ করে দেবো। তবে আজ আপনার এই সোলার জমিনে দাঁড়িয়ে বলছি, যতদিন মাথায় টুপি পড়নেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন আল্লাহ বলা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? কারোর ক্ষমতা নাই, শুধু আমরা আল্লাহর হয়ে যাই, বলো ইনশাআল্লাহ। কার খবর? আল্লাহর হয়ে যাব। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কই শ্রেণী? 4 শ্রেণী। তুমি আমি যদি এই আল্লাহ তোমার আমার মধ্যে মিলাবে, আমরা এই 4 শ্রেণীর মধ্যে পড়ছে কিনা যদি তুমি আমিও পড়ি, তাহলে জানবে আল্লাহ তোমাকে আমাকেও ভালোবাসে। খুব ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে তা বলে না। জোরে বলো। ঘুমাচ্ছিস? সরাই দিকে একটু বলো। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। তাহলে জেনে রেখে দেন, কারা কারা আবু বকরের দলে একবার হাত তুলে দেখাও তো দেখি। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তুলো কোন দিকে মনে আছে? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এই যে হাত তুললাম না, হাত তুললাম, দেখলো কে? আল্লাহ। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ এটাকে কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন এটার ওসিলাতেই আল্লাহ নাজাত দিয়ে দিবে। পারে না? পারে না? পারে না? মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে গুনাহগার মানুষকে? আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতে দাঁড়াও। মুসা নবী রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে আল্লাহ গুনাহগারকে দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান বড় ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী ফেরেকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আপা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়।
বড় ছেলে আবারও বলে ও জনতা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত কেন বড়? এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাফ করার মালিক কে? আরো জোরে বলো আল্লাহ। তাহলে কার জন্য হাত তুলেছি? আল্লাহর জন্য। জেনে রেখে দাও, আল্লাহ কবুল করলে তো মাফ করতে পারেন, ঠিক কিনা? তাহলে কই শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে? 4 শ্রেণী। 1 নাম্বার সবরকারী। সবরকারী। আল্লাহ বলছে বান্দা 90 জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন আল্লাহ কুরআন শরীফের 90 জায়গায় বলেছেন বান্দা তোরা ধৈর্য ধর, আমি আল্লাহ তোদেরকে সবর দান করব। কুরআনে নামাজের কথা কত জায়গায় বলেছে? 82 জায়গায়। কিন্তু সবরের কথা কত জায়গায় বলছে? কথা এই এক্ষুনি ভুলে গেলে হবে? কত জায়গায়? 90 জায়গায়। এখন বলো সবর আগে না নামাজ আগে? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, বলে জিজ্ঞেস করে জ্বালাবে, এই রাগ করছো? সবর আগে না নামাজ আগে? ইয়েস, সবর আগে। সবর না থাকলে নামাজ হবে? মনে করেন অনেকে নামাজ পড়তে দাঁড়িয়েছে, দেখবেন এসব তো হুচুকে মুসলমান, নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উল্লাহ হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? এই চলে বলো। অনেকে আছে নামাজ পড়তে পড়তে, আমার মনে পড়ে আমাদের এই সাইডে একবার হয়েছিল, এক মা তার কাছে মাদ্রাসার এইসব এই মাদ্রাসা আছে না আপনাদের, মাদ্রাসায় ছেলে পড়াশোনা করে না করতে করে, মাদ্রাসায় ছেলে পড়াশোনা করছে, ও জায়গিরি রেখেছে, মানে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে। এক একটা বাড়ি এক একটা মাদ্রাসার ছেলেকে এখন রেখে দিয়েছে। এখন টিফিন হয়েছে, টিফিনের টাইমে দুপুরে খেতে এসছে মাদ্রাসার ছেলে, এখন নামাজ পড়ছে। নামাজ পড়ছে তো মাদ্রাসার ছেলেটা খেয়াল করে নে, দূর থেকে বলছে চাচি কটা মাছ নেবো। চাচি নামাজ পড়তে পড়তে আঙুল তুলে দেখাচ্ছে। কটা? জোরে বলো। একটা নামাজ হবে? জোর করে বলো। জেনে রেখে দেন কোনো দিন হবে না। আমার ভাইরা আব্বারা তরুণীরা এরকম ভাবে, তাহলে আগে ধৈর্য আনতে হবে, তারপরে নামাজ। কেননা নবীর জামানায় একজন সাহাবী সে নামাজ পড়তে পড়তে দুনিয়ার কথা চিন্তা করতো। আলীর কাছে এসে বলছে আলী আমি নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? আলী বলছে পালাও, তোমার নামাজ কবুল হবে না। পরের দিন আবার নবীর দরবারে এসছে, কি ব্যাপার হুজুর? আলীর কাছে গিয়েছিলাম, আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ ই তো নামাজের দুনিয়ার কথা চিন্তা করে। আল্লাহ নবী বলছে আলী উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত কে নামাজ পড়বে? হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। বলছে নবী, আলী বলছে আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরো জোরে বলো। 1 ঘন্টা হয়তো, আর বেশি হুজুর এলি আমি ছেড়ে দেবো, বেশিক্ষণ নয়, 12টার পরে পরই হুজুর কেবলা আসবেন, অল্প কিছু টাইম বলুন, জোরে জোরে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। গাড়ি আমরা যদি পার্টির মিছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ের সেটা বার করে ফেলি, কথা বলেন? আরে হ্যাঁ না বলবে তো, কোনো পার্টি খাওয়াই কে? আওয়াজ দিয়ে বলো আল্লাহ। তাহলে যে আল্লাহ খাওয়াই সেই আল্লাহর গুণগানে কেন কিপটিমি করো? জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণীরা, এরকম ভাবে আলী এখন নামাজে দাঁড়িয়েছে। প্রথম রাকাত শুনছো, প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। নবী চিন্তা করছে যে হযরতে আলী চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? আলী হুজুর মনে মনে করে হযরতে আলী নামাজ থেকে ফারেগ হন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে হাসে। জোরে বলো।
হযরতে আলী বলে, যাও আজকের দিনে আমি দেখতে চাই এই জায়গায়, চলে যাও। নবীর কাছ থেকে চলে গেলেন। কোন আলী? তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি। কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর। তীর ঢুকে গেলে কি হয়? বার করা কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। টানছে, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যাচ্ছে। আলীর পা থেকে তীর বার করতে পারে না, মনে প্রচুর কষ্ট হচ্ছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই ইন্নার মানুষেরা, এই সোনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে আসে। এই রাসূলুল্লাহ সাহাবী, এই হযরতে আলী, বলো তো দেখি তোমার শরীর থেকে কেন এত রক্ত প্রবাহিত হয়? হযরতে আলী বলে, কি ব্যাপার বলো, কি করলে পাওয়া যায়? হযরতে আলী বলে, কি ব্যাপার, শরীর থেকে তীর বার করা যায় না? আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পা তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলী বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ের তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আল্লাহর কসম, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একে বলে নামাজের মহব্বত, ঠিক না ভুল? জোরে বলো। এরকম মহব্বত আছে আমাদের কাজ দিয়ে। যদি একটা হযরতে দেখবেন একটা ভিডিও কদিন আগে খুব ভাইরাল হচ্ছে, একটা নামাজি নামাজ পড়ছে। এখন এটা কাল্পনিক হোক আর যাই হোক, ভিডিওটা ভাইরাল হচ্ছে। একটা নামাজি নামাজ পড়ছে, তার সামনে দিয়ে একটা সাপ, সে জঙ্গলে নামাজ পড়ছে, একটা সাপ চলে যে দেখছে বান্দা সিজদা দিচ্ছে, তার কাছে যে আবার সাপটা ঘুরে পালিয়ে গেছে। তুমি যদি আল্লাহকে সিজদা দাও, কিন্তু এখন যদি আমরা নামাজ পড়ি আর সামনে এসে যায় সাপ, কি করবো? নামাজ রইল পরে আগে মারতাম দৌড়। কথা বলেন, হ্যাঁ কি না? হাকিকাত আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে দেখেন, তাহলে আগে কি বলেছি? আল্লাহ কাকে ভালোবাসে? জোরে বলো। সবাই মিলে এগুলো শিখতে হবে কিন্তু। বাপ বলেন, আল্লাহ ভালোবাসেন কাকে? সবরকারীকে। দেখেন, বলুন, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? জোরে বলবে তো? মাথায় টুপি দিয়ে ঘুরতে পারতাম? কোনোদিন পারতাম না। দেখেন, একটু প্রমাণ নেন, শুধু মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। সবর কাকে বলে? দেখেন, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল, কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মানে একটা দেবতার নাম। একটু বড় হয়েছে, একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম উজ্জা। আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবীর নাম রাখলেন আব্দুল্লাহ। আরো জোরে বলবে না? কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, খোদার কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলা গেল না? কার হাতে হাত দিয়ে? নবীর হাতে হাত দিয়ে। চাচা বলছে, ভাতিজা, চলে যাও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে নেন। কার জন্য? ইসলাম ছাড়বো নি। বলছে, করোনায় রাগ বসত, করোনায় যে কাপড় পরে আছো এটাও তো আমার টাকা। চাচা, কাপড় নিয়ে নেন, এটাও ফিরিয়ে দিলেন। কাপড় নিয়ে নেন, কাপড় দিয়ে দিলেন। বাবা, তুমি লজ্জাস্থান ঢেকে আছো, চাচা এই কাজ করবেন না, পরবর্তীতে দরকার হয় ডবল দিয়ে দেবো। না বাবা,
তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা, চাচা এ কাজ করবেন না। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে পরনার কাপড় খুলে নিয়ে লজ্জাস্থান খানা নিয়ে মায়ের কাছে চলে যায়। লজ্জাস্থান খানা হাতে করে ডেকে, ও জনম দুঃখী মা, মা গো আমার দিকে তাকাবে না মা, মা তুমি আজকের দিনেতে এরকম ভাবে আমাকে একটা কাপড় দাও মা, তুমি আজকের দিনে আমায় একটা কাপড় দাও মা। একখানা চাদরখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে আস্তে আস্তে করে এরকম ভাবে নিজের মায়ের কাছ থেকে আল্লাহ নবী হুজরা মুবারকই চলে গেলেন। ও যুবকেরা, ওই টাইমটা ছিল শীতের টাইম, খালি গায়ে খালি পায়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার বস্ত্রহীন। আল্লাহ নবী বাড়ি চলে গেলেন, দুইখানা জুব্বা নিয়ে আসলেন। হযরতে আব্দুল্লাহকে দুইখানা জুব্বা দান করে দিলেন। হযরতে আব্দুল্লাহ কত বড় সৌভাগ্য, নবী জুব্বা পেয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সখীতি মরণ নসিব করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার আব্দুল্লাহকে, আল্লাহ তুমি আজকে দিনে কাফেরদের রক্ত, আল্লাহ আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে খুব জোরে জোরে কুরআন পড়তে। একদিন নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহকে কুরআন তেলাওয়াত করতে মানা করে, কেননা আব্দুল্লাহ কুরআন তেলাওয়াত বড় জোরে জোরে হয়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কেউ মনে কষ্ট দিওনি বাবা, আমার আব্দুল্লাহ, কেননা আমার আব্দুল্লাহ ইসলাম মানার জন্য আমার আব্দুল্লাহকে দুনিয়া বেচে দিতে হয়েছে। হযরতে আব্দুল্লাহ কিছুদিন পর আল্লাহ নবীর দরবারে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আব্দুল্লাহ শরীর খারাপ। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে খবর পাঠালেন। কিছুদিন 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোথায় জানাজা, কোথায় কবর দিচ্ছ? হুজুর দুটো পাহাড়ের মাঝখানে কবরস্থ করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। সাহাবীরা আব্দুল্লাহর লাশটাকে নিয়ে কবরস্থ করতে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ কবরে নামো না, আমি রাসূলুল্লাহ নামবো। আল্লাহ নবী ডান পাশেতে আবু বকরকে ডাকলেন, বাম পাশে ওমরকে ডাকলেন। হযরতে উপরে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে, বলে আব্দুল্লাহ তোমার কত বড় নসিব, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নেমেছে, তুমি জান্নাতি, চিন্তা নাই। জেনে রেখে দেন, এরকম ভাবে তারা সবর করেছিলেন, আল্লাহ বরকত দিয়েছেন। জোরে বলবে না? আরো জোরে বলা গেল না? আরে আপনাকে আমাকেও সবর করা লাগবে, বলে ইনশাআল্লাহ। নবী মক্কার জমিনে চলে গেলেন। কোথায় গেলেন? জোরে বলো। মক্কায়। মক্কার জমিনে যে মক্কার মানুষদের বলছে, লাতুজ্জাবলের পূজারীরা, খুব মনোযোগ দিয়ে শুনবে, এখান থেকে জিজ্ঞেস করবো আপনাদের। লাতুজ্জাবলের পূজারীরা, তোমরা আজকের দিনে
উঠাই, বলো তোমরা এখান থেকে চলে যাও। লাতুজ্জাবলের পূজারীরা তোরা আমাকে নবী বলে মান, কেউ নবীর কথা শুনে নেই। নবীর মনে বিরাট দুঃখ, আল্লাহ আজকে যাব, উপায় কি আছে? মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ এরা খুব ভাবে আল্লাহ নবী নবী আমার মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা এরা খুব ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ আজকের দিনে আমি লাতুজ্জা ওবরের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব তুমি মন খারাপ করো না, কেউ তোমাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবীরা এরা খুব ভাবে আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে না? ও তোমাকে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। হযরত আবু বকর এরা খুব ভাবে বেহুশ হয়ে খোদার জমিনায় পড়ে আছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সারাদিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে? যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, আমার নিজের মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলি, কেননা সবাই তো নবী নবী করেছে, এরকম ভাবে আমার আল্লাহ নবী নবী করবে, হুর গালেমান নবী নবী করবে, এরকম ভাবে ফারিস্তারা নবী নবী করেছে। হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। এই জওয়ান যুবকেরা, চার ইমামেরা কিমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, এরকম ভাবে হযরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, এরকম ভাবে কলকাতার মানিকতলায় সিয়াজি রাসূলে নওয়া সুবি ফাতেলি ওসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুস জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে। এই জওয়ান যুবকেরা, এরকম ভাবে
দেখেন বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফের হামাদুল্লাহ সাহেব নবী নবী করেছে, ভিন্নগর জমিনে নানাজি নবী নবী করেছে, এরকম সলাৎ চাঁদ সাউলি নবী নবী করেছে, এরকম ভাবে আপনার আমার বাপদাদুরা নবী নবী করে কাটিয়েছে। এ নবীর আশিকেরা, তাই তোমাদেরও বলে যায় নবী 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 করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে যারা নবী নবী করেছে এদের নামগুলোকে নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের কাতারে করে দাও। কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে করে আমার রাসূলুল্লাহর কাতারে ওই সমস্ত নবী জেকের কান্নে বলা বান্দাগুলোকে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলবে না? জোর করে দাও। নারে তাকবীর, আল্লাহু শরীফ, কাশরী, নাশরী, আওলাদে মুজাদ্দিদুস জামান, দাদা পীরের হক সিলসিলা, নওয়াজ শরীফ, নারে তাকবীর। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে এরকম ভাবে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে গেলে, মদিনায় যেতে যেতে একটা পাহাড় পড়েছিল। মক্কায় যে পাহাড়ের নাম জাবলে সুর, ৩৫০০ ফুট উঁচু। হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক, যে পাহাড়ে উঠলে আমার নবী উঠলে নবীর কষ্ট হয়ে যাবে, কি করে আমার নবী উঠবে? আল্লাহ নবী হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। কাঁধে তুলে নিয়ে ৩০০০ ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে হযরতে আবু বকর কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলো। আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী হযরতে আল্লাহ নবী ১৪০০ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার আল্লাহর একজন নিয়ে গেলেন ১৪০০। আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে নবী নিয়ে আসলেন কজন? ঠিক বলছো, বলো। একজন। মদিনা মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন কজন? জোরে বলো। একজন। কিন্তু মদিনা থেকে মক্কায় নিয়ে গেলেন কজন? ইয়েস, কতজন? ১৪০০। তাহলে বরকত হলো না? তাহলে আল্লাহ বলছে, তোরা সবর কর, আমি আল্লাহ তোদের, তোরা ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের সবর দান করবো। জোরে বলবে না? ২ নাম্বার, পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই শুনছো? খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। এই জেনে রেখে দেন, আগে পবিত্রতা না আগে উঁচু? তাহলে আগে কে উঁচু বললো? কে আগে? পবিত্রতা। মনে করেন আমি এই জায়গায় নামাজ পড়ছি, ফেলেছে তো মাথায়, আগে আমি এই জায়গায় নামাজ পড়ছি, মনে করেন জায়গাটা না পাক, আমার শরীর পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো, হবে না। জায়গা পাক, উঁচু করে এসছেন, কিন্তু আপনার শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে না পাক শরীর নিয়ে
নামাজ পড়া যাবে না। ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা? 5টা। 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। দেখবেন, বলো তো, এখন আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, 100 স্টাইলে মাথার চুল কাটে ছেলেরা। কত স্টাইল? 100 স্টাইল। এক একজনের মাথায় যেন মনে হয়, দেখবেন টিকটিকি না, সেই কি বলে, টিকটিকি বসে আছে। কথা বলেন? আরে হ্যাঁ না বলবে তোরে ভাই। অনেকে কেউ দেখবেন মেসির ভক্ত, দোকানদারকে যে বলে আমাকে একটু মেসি মার্কা চুল কেটে দাও, বলে না? বলে না? অনেকে নেইমার ভক্ত, বলে আমাকে একটু নেইমার মার্কা চুল কেটে দাও। অনেকে কোহলি ভক্ত, কোহলি কাটিং দাও। অনেকে মিলিটারি ছাঁট দেয়। আমি আর ওসব জানি কত রকম ছাঁট আছে। এরকম দুনিয়ায় 100 স্টাইলে দেখবেন। হ্যাঁ, তেরে নাম ছাঁট। মুরব্বি বুঝেছে? বুঝতে পারছেন? তেরে নাম ছাড়, জেনে রেখে দাও। আবার অনেক বজনি ছাড়, বলে না? এই আছে না নাই? জোরে বলো, আওয়াজ দিয়ে কথা বলো ভাই, বলো আছে না নাই? জেনে রেখে দাও, 100 স্টাইলের ছাঁট আছে। আমরা তো সেলুন দোকানে চলে যাই, সেলুনওয়ালাকে যে বলি, এই আমাদের অমুক 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 ছাঁট কেটে দাও। কিন্তু একবারও যে বলেছি আমার ছাঁটটা নবীর সুন্নত অনুযায়ী আমার চুল কেটে দাও, নবীর স্টাইলে চুল কেটে দাও, কেউ বলেছি? একবার যদি দোকানদারকে বলো, দোকানদার আলেমের কাছে শুনবে। কার কাছে? বলে নবী কেমন করে চুল কাটতো, সব দিকটাই ছোট, ধারেও ছোট, উপরেও ছোট। এটা হচ্ছে নবীর স্টাইল। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। জোরে বলো, সামিরা। সামিরা, সামিরা একদম হুবহু মুসা নবীর কপি করত। কি করত? কপি, মানে মুসা নবীকে ব্যঙ্গ করত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে যেতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরাও ওইভাবে পায়জামা পরতো। মুসা নবী যেমন ভাবে হাঁটতেন, সামিরাও ওইভাবে হাঁটতো। মুসা নবী যেমন ভাবে দাঁড়িয়ে রেখেছিলেন, সামিরাও দাঁড়িয়ে রেখেছে। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরতো। এরকম করতেন। লাস্টে গেলে দেখতে পাওয়া যায়, এখন আল্লাহর হুকুম হলো মুসা নবী নীল নদে ফেরাউনকে নিয়ে, ফেরাউন পিছনে তাড়া করলো, মুসা নবী চলে গেল নীল নদে। যেই পৌঁছালো মুসা নবী, আল্লাহ হুকুম করলো, মুসা তুমি পানিতে লাঠি ঠেকাও। যেই ঠেকালেন পানি রাস্তা হয়ে গেল। আবার মুসা নবী পার হয়ে গেলেন, লাঠি আবার পানিতে ঠেকালেন, পানি সমান হয়ে গেল। ফেরাউন সবাই খাচ্ছে, সবাইকে আল্লাহ মেরে দিল, সামিরাকে বাঁচিয়ে। কাকে বাঁচালো? সামিরাকে। কারণ মুসা নবী কাছে সামিরা আবার এসছে, দেখতে পেয়ে গেছে। মুসা নবী বলছে, আল্লাহ তুমি সবাইকে মারলে আল্লাহ একে আগে মারতে পারলে না? কে বলছে? রাগি না ঠান্ডা? কম না বেশি? অনেক বেশি। আজ এই ফেরেশতা গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করবো। মুসা বলছে, পালা, এখন মুড নাই। কি নাই? মুড। দ্বিতীয়বার এসছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করবো। নবী মুসা তো রেগে লাল, টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছ? আল্লাহ নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে, আজরাইল সবর কর, তোর সঙ্গে আমি আল্লাহ আরো 2টো ফেরেশতা দিলাম। তাহলে টোটাল কটা হলো? বলো, 3টে। 3জন এসে মানুষের সুরাত ধরে এক জায়গায় কবর খুলছে। মুসা নবী বলছে, আল্লাহ আজরাইল। মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আজরাইল দেখতে পেয়ে গেছে। আল্লাহ দুনিয়ায় কি আর রাস্তা নাই? আল্লাহ কে বলছে? জোরে বলো। আজরাইল বলছে আল্লাহ দুনিয়ায় কি আর রাস্তা নেই? আল্লাহ তুমি এই রাস্তাতেই মুসাকে পাঠাতে গেলে? আল্লাহ বলছে, মুসা সবর কর, মুসা সবর কর। আজরাইল সবর কর। কাছাকাছি আসলে মুসা নবী সালাম দিলেন, এই 3 যুবকেরা তোমরা কার কবর খুলছো? হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলছি। বলছে, তোমরা আমাকে চিনো? চিনেও না চিনার ভান। বলছে,
আমি হচ্ছে এলাকার পাইগম্বর মুসা নবী। বলছে আচ্ছা, আসসালামু আলাইকুম। মুসাফা করে সালাম দিয়ে আর লাস্টে গেলে বলছে তুমি তাহলে এলাকার পাইগম্বর মুসা? বলছে তোমরা কার কবর খুলবে? হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলবো। যে কি ব্যাপার? যে কাজ যদি থাকে পালাও। দ্বিতীয়বার মুসা নবী বলছে যদি কোনো কাজ থাকে আপনার চলে যান, আমরা দাফন করে জানাজা পড়ে আমরা দাফন করে দেবো। বলছে না, আমি এলাকার পাইগম্বর জানাজা পড়েই যাবো। আজরাইল বলছে আল্লাহ সর্বনাশ, কার জন্য খবর খুলছে? জোরে বলো। মুসা নবী। আর মুসা নবী জানাজা পড়াবে বলছে আল্লাহ উপায় কি হবে? আল্লাহ বলছে মুসা সবর কর। শুনছো ভাই? মুসা সবর কর, এরা আজরাইল সবর কর। কাছাকাছি আসছে। আল্লাহ জানি না আগে ডান চোখ গেছে, এবার মনে হচ্ছে বাম চোখ চলে যাবে। আল্লাহ আল্লাহ বলছে কাছাকাছি অনেকক্ষণ, কবর খুলেই যাচ্ছে, লাশ আর এসে নেই। মুসা নবী মাঝখান থেকে একবার হুঙ্কার ছাড়ছে, এই যদি আজ কোনো গোলমাল হয়ে যায় তোদের তিনজনের কপালেই দুঃখ আছে। কবর খনন করা কমপ্লিট, লাশ আর আসেনি। মুসা নবী বলছে একবার যেই দেখি, যেই কবরের কাছে গেছে বলছে এত কষ্ট করে কবর খুললে একবার শুয়ে দেখি। যেই কবরে শুলো আল্লাহর কুদরত, কবরের মধ্যে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করে দিলেন। আস্তে হয়ে গেল, জোরে বলো। আমি বলবো তোমরা নিজেরা বলো। আল্লাহ কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দান করে দিলেন। মুসা নবী কবরই শুয়ে রইলেন, ওই অবস্থায় ইন্তেকাল হলেন। এখন সামিরার ব্যাপারে মুসা নবী তো রেগে গেছে, সবসময় কি করতো? মুসাকে ব্যঙ্গ করতো। মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনকে মারার আগে আল্লাহ তুমি আগে একে মারলে, আমাকে এত জ্বালাতন করে। আল্লাহ বলছে মুসা এই বান্দাটা তোমার নকল করতো, তোমাকে কপি করতো। আমি আল্লাহ তোমার স্টাইলকে কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করতো বলে আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি। আশা করি বুঝাতে পারলাম। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? পারে না? জোর করে বলো। অবশ্যই পারেন। তাহলে জেনে রেখে যান। আসেন তাহলে আমাদের চুল কাটবো আমরা সেলুন দোকানে যে কি বলবো কার স্টাইলে? বুড়ো হয়ে গেছে আর কেউ দেখার আছে? তাহলে বলবো কার স্টাইলে চুল কাটবো? নবীর স্টাইলে। বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? ফিতরাত এটা। কিন্তু এখন আমরা করি কি? গোঁফ বড় করি, দাড়ি ছোট করি। 3 নাম্বার নখ কাটা। কি কাটা? নখ কাটা। ডান হাতে সাদাত আঙুল থেকে নখ কাটবেন। শুনছো সোলার মানুষ? এমনি তো নখ কাটেন, যখন কাটবেন এই আঙুলটার নাম কি? পারবে না? বলো ইনশাল্লাহ আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। ডান হাতে সাদাত আঙুলের নখটা আগে কাটবেন পরস্পর, তারপরে এই আঙুল, তারপরে এই আঙুল, তারপরে এই আঙুল। বাম হাতের কুড়ে আঙুল, এই আঙুল, এই আঙুল, এই আঙুল, এই আঙুল, এই আঙুল। মনে থাকবে? ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলো। 4 নাম্বার বগলের পশম কাটা। কতদিন ছাড়া? 41 দিন। ইসলামী শরিয়াতে কোনো লজ্জার বিষয় নাই। 5 নম্বর নাভির নিচের পশম কাটা, যেটা হচ্ছে ফিতরাত। ইসলামী শরিয়াতের ফিতরাত কটা বললাম? তাহলে টোটাল কটা বললাম? আরে কথা বলেন। কটা? 5টা। 1 নাম্বার মাথার চুল কাটা। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। 3 নাম্বার নখ কাটা। 4 নাম্বার বগলের পশম কাটা। 5 নম্বর নাভির নিচের পশম কাটা। এই হচ্ছে 5টা ফিতরাত। তাহলে পবিত্রতা অর্জন করা লাগবে। 3 নাম্বার আমরা তাকওয়া অবলম্বন করব। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাকওয়াকারী বান্দাকে ভালোবাসে। এখন দেখবেন চায়ের দোকানগুলো সব এক একজন, ওগুলো সব ফতোয়ার জায়গা। কথা বলে জোরে বলবে তো? যত ফতোয়া মানে কোথায়? চায়ের দোকানে সব ফতোয়ার বিভাগ, ওখানে কম্পিটিশন চলে। এটা মানা যাবে না, আরেকজন আবার মতানৈক্য করবে, হ্যাঁ রে এটা করা যাবে। কথা বলে নে। সব বড় বড় আল্লাহর মুফতি সাহেবরা বসে থাকে, দে রহিম 1 কাপ চা দে। কথা বলে নে। হ্যাঁ জোরে বলো। হচ্ছে না? হয়নি?
জুম্মা দুদিন নামাজ পড়তে যে আমার সমাজের কিছু মানুষ আছে ইমাম সাহেবের ভুল ধরে কথা বলেন, বলছে ইমাম সাহেব এটা করা যাবে না। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে তাকওয়া অবলম্বন করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। যারা করেছিল দেখেন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আগে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা একটা নাচ হবে, হবে বাংলা না উর্দু? উর্দু। বাংলা শুনবে? আচ্ছা, এরা একটু ওই সংবর্ধনা দিই, এরা তখন দেওয়ার টাইম পায়নি, 1 মিনিট। একবার দরুদ পড়েন আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। আরো জোরে হবে না? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। আমি তো যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। আরো জোরে হবে না? আমি তো যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান, যাকে হারালে হারাবো আমি তো জাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। আরো জোরে আওয়াজ হবে। ও মদিনা তোমায় ভুলতে পারি না। আমার সাথে সকলে বলে, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। আরো জোরে বলো না।
মদিনাতে আছেন আমার জানের জান, আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো, আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরো জোরে হয় না? সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা উর্দু একটা जुल्फे हसीन होंगी चेहरा कमाल होगा। आरो जोरे बोलो। जुल्फे हसीन होंगी चेहरा कमाल होगा, क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा। जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा। हुजरे से जब निकलते होंगे हुजूर अंदर, हुजरे से जब निकलते होंगे हुजूर अंदर, शम्सो कमर को भी तो, शम्सो कमर को भी तो आता जमाल होगा। क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा। जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा, जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा। रंग जो मलाल कोई रगता ना होगा बाकी, रंग जो मलाल कोई रगता ना होगा बाकी। तकुता मेरे नबी को, तकुता मेरे नबी को जिस दम बिलाल होगा। आरो जोरे। क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा। जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा, जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा। कह दूंगा है फरिश्तो मैं उनका उम्मती हूँ, कह दूंगा है फरिश्तो मैं उनका उम्मती हूँ, कह दूंगा है फरिश्तो मैं उनका उम्मती हूँ। मुझसे अगर लहद में, मुझसे अगर लहद में कोई सवाल होगा, क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा। जुल्फे हसीन होगी चेहरा कमाल होगा। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা আপনারা তরুণেরা, তো যে কথা বলছি ভাই বিরক্ত লাগছে নাকি? আলোচনা হবে তো? একবার তকবীর দেখি তো। না রে তকবীর দেখি তো, একজন মিডিল থেকে একজন দাও তো। দেখবেন আবার কিছু কিছু মানুষ আছে এই জায়গায় বসে চুলগুল করে, হ্যাঁ কি না? বলে এক ঘন্টা দেড় ঘন্টা বসে পড়েছি না,
আনমোল পালাইবা কথা বলেন হেদায়েত হয়ে যাবে জেনে রেখে দাও হুজুর কেবলা আসবেন এক্ষুনি হুজুর কেবলা আখিরি দোয়া করবেন পীরের দোয়া লিয়ার দরকার আছে না নাই জোরে বলো জেনে রেখে দেন আমার ভাইরা তো যে কথা বলছিলাম তাহলে আল্লাহর ওলিরা দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মাঝে মাঝে জেকের করতে করতে বেহুশ হয়ে যেতেন কি হতেন বেহুশ হয়ে যেতেন মুরিদরা সব চিন্তায় পড়ে যেত হুজুর আপনি আমাদের পীর হন আব্বা হন এই মাঝে মাঝে কেন কথা বলেন না হুজুর বলে বাবা শুনো আমি মাঝে মাঝে যখন জেকের করি জেকেরে আল্লাহর প্রেমে ফানা হয়ে যায় কোন আল্লাহর ওলি আব্দুল কাদের যান 15 দিন নবীর জন্য কেঁদেছে আল্লাহ নবীর দিদার চাই নবীর দিদার না পেলে আল্লাহ আব্দুল কাদের জিলানী আল্লাহ এই মুখ আর কাউকে দেখাবো না মুসলমান বড় ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই সোনার মানুষেরা এই ইন্দার মানুষেরা খুব ভালো করে বুঝো আপনারা তো ওলি আল্লাহদের মহব্বত করেন আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 15 দিন না খাওয়া না দাওয়া অবস্থায় হুজুর আমার তন্তরা মতে এসে গেছে হুজুর আমার ঘুমিয়ে পড়েছে না খাওয়া না দাওয়া অবস্থায় আল্লাহ নবীর দিদার চাই নবীর দিদার না পেলে আল্লাহ আমি কোনো কিছু খাবার খাবো না ও যুবকেরা 15টা দিন কেটে যায় এরা খুব ভাবে নবীর দিদার পায় না 15টা দিন পর একদিন তন্তরা মতো এসে গেছে যে ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রাসূলুল্লাহর নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে গেছে কোন আল্লাহর ওলি এমনি যাতা এই ভণ্ড পীরের কথা বলিনি আমি ঠিক না ভুল জোরে বলো আমরা হাক্কানি আল্লাহর ওলিদের কথা বলি দাদা হুজুর হক না না হোক জোরে বলো হক পীর ছিলেন 5 হুজুর কেবলা হক না না হোক হক পীর ছিলেন হুজুরের যত খলিফা মুরিদরা ছিলেন হক না না হোক হক পথে ছিলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেন আমরা ভণ্ড পীরের কথা বলি হাক্কানি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ মনে মনে নিয়ত করছে হুজুরের হাতে বায়াত হব আগে যে দেখবো হুজুর আমল কেমন করে আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো নচেত মানবো কি করবে বলো বলো কি করবে আগে মুরিদ বলছে আগে যে দেখবো হুজুর পীর আমল কেমন করে পীরের দরবারে এসে দেখে বড় পীর সাহেব জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেয় মুরিদ বলছে আল্লাহ এই কি পীর সুন্নত পড়ে না শুধু ফরজ পড়ছে মুরিদ তো খেপে যাচ্ছে যাক এ ব্যাপার ছাড়া যাক দ্বিতীয়বার দেখবো শুনেছি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মস্ত বড় আল্লাহর ওলি দ্বিতীয় দিন যে দেখে শুনেছি যাই আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে জানলায় উঁকি মেরে তাকিয়ে আছে ঘুমের তন্তরা এসে গেছে ঘুমিয়ে গেছে ঘরের টাইমে এলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো এর বিনিময়ে কি চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে মোটা বানিয়ে দাও কি বানাবে মোটা বানিয়ে দাও হুজুর দোয়া চাইছে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও মুরিদ বলছে আল্লাহ বারে বারে হুজুরকে এই দোয়া চাই মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা মুরিদেরা আমি আব্দুল কাদের জিলানী আমি নিজের জন্য ভাবি না আমি আব্দুল কাদের নিজের জন্য চিন্তা করি না কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে যেদিন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটা গুনাহগার উম্মতিরা যেন জাহান্নামে না যায় কাদের চিন্তা করলেন জোরে বলো উম্মতের চিন্তা তাহলে ভাবতে হবে তোমাকে আমাকেও সেই দিকে লক্ষ্য করে চলতে হবে বলো ইনশাআল্লাহ তাহলে আমরাও হাক্কানি আল্লাহর ওলিদের মানবো আল্লাহ তাকওয়া অবলম্বন করব চতুর্থ নাম্বার আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের মাফ করে দেব ভাই এটা এই দুটো আড়াইটা পর্যন্ত এই প্রোগ্রাম হবে এর বেশি হবে না হ্যাঁ কি না তার মধ্যে শেষ বলুন আমার ভাইরা আপনারা তরুণীরা
এখন বলুন আজকে এই জায়গায় আমরা বসেছি, শুনবেন, বলুন তো দেখি রাত্রে ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে কি ঘুম চলে এসে? প্রতিদিন রাত্রে একবার করে হলেও তওবা চাইবে। কবার? একবার হলেও তওবা চাইবে। মাফ করার মালিককে জোরে বলো। তুমি তওবা চাও, তোমার তওবা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। আরো জোরে বলবে না? আমরা শুধু কত আমাদের নসিব। নবী দেখেন, জাস্ট একটু বিদায় বেলায় বলে যায়, নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1, আল্লাহ নবী এই 4র্থ নম্বরের মধ্যে নবী উম্মতের চিন্তা করবেন কিয়ামতের ময়দানে। জোরে বলবে না? 4র্থ নাম্বার, কিয়ামতের ময়দানে নবী উম্মতের চিন্তা করবেন। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতে যারা গুনার জন্য জাহান্নামী হবে, তাদের চেহারা আগুনে পুড়ে কালো হয়ে যাবে। এরকম ভাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, এদের পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে বলো। কার উম্মত? হাবিবের উম্মত। আল্লাহ বলবে, মালিক চলে যাও। কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? একটা। জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল এটা কার জন্য? মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। কেননা আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কি জানিয়ে? ওয়েলকাম জানিয়ে। নবী বলবে, শুনছো তো? খুব মনোযোগ দিয়ে শুনবে। কিয়ামতের দিন নবী আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে, হাবিব সবাইয়ের বিচার যেমন হবে, আপনার উম্মতেরও বিচার সেরকম হবে। নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? কার উম্মত হয়ে? নবীর উম্মত হয়ে। আল্লাহ এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলবে, হাবিব চিন্তা করুনি, যাও আপনার উম্মতের বিচার কে কে আপনি করবেন? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ বলবেন, হাবিব বিচার তো করবেন, কিন্তু যদি আপনি সব গুনাহ না জানেন বিচার করতে পারবেন? এখন বিচার ঠিক না ভুল? কথা বলেন। এখন বিচার ঠিক হয়? হ্যাঁ, এখন টাকা যেদিকে বিচার, বিচার নয় বিচারের রায়। টাকা যেদিকে বিচারের রায়, সেদিকে। কাজী সুরাই মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। একটা ছোট্ট একটা কথা বলছি। ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে নিয়েছে। হুজুর কিছু দূর গেছেন, ঘোড়াটা কিনে নিয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন, বলছে আজকের দিনে ওমরে ফারুক ঘোড়াটা কিনে নিয়েছে, ইহুদিকে টাকা দিয়ে দিচ্ছে এক ইহুদির সঙ্গে। কিছু দূর গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। কোথায় পড়েছে? জমিনায় পড়ে গেছে। এখন ওমরে ফারুক বলে, হে ইহুদিকে এসে বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া নিয়ে নাও, ঘোড়া দুর্বল, জমিনায় পড়ে যাচ্ছে, তুমি আমার টাকা ফেরত দাও। কে বলছে? বলো বলো বলো। হযরত ওমরে ফারুক বলে। ইহুদি বলছে, না তুমি আজকের দিনে আমাকে ঘোড়া রিটার্ন, আমি ঘোড়া রিটার্ন করতে পারবো না, কারণ ঘোড়া এখন আপনার, টাকা আমার, অর্থাৎ ইহুদি। এটা চলো বিচার হবে। কাজী সুরাইর কাছে বিচারে নিয়ে গেলেন। কার কাছে? জোরে বলো। কাজী সুরাই। কাজী সুরাইর কাছে বিচার করে নিয়ে চলে আসলেন। একটু আগে আগে চলে আসলেন।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এক জায়গায় সব ধরো হবে গিয়া জেনে রেখে দেখ। তো এরকম কথা বলছিলাম ভাই, কাজী সুরাই এমন সুবিধা এখন মনে মনে করছে যাই অমর সব কথা ঘটনা খুলে বললেন। কাজী সুরাই বলছে ওমর আজকে বিচার হলে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। কার বিপক্ষে যাবে? বলো বলো বলো। ওমরের বিরুদ্ধে বিচার যাবে। ওমরে ফারুক খলিফা বলছে তুমি একটা সামান্য কি বিচারপতি হয়ে আমার বিচার করবে? ওমরে ফারুক বলছে বলো বিচার করো। বলল ওমর যেহেতু টাকা আপনি তাকে দিয়ে দিয়েছেন তাই টাকা তার, ঘোড়া আপনি নিয়ে নিয়েছেন ঘোড়া আপনার, তাই আজকের দিনে বিচার আপনাকে এই ঘোড়া নিয়ে চালাতে হবে। ওমরে ফারুক চলে গেলেন, বলছে আজ কাজী সুরাই সত্য বিচার করেছে, চলে যাও। আজকে আমি ওমর জানিয়ে দিলাম কাজী সুরাই প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো। আর আমরা যদি আমার সমাজে এরকম ন্যায় বিচার হয়, সবাই জানে যে বাবরি মসজিদটা ভাঙা যাবে না, তারপরে আমরা ভারতের সংবিধানকে সম্মান করি না করিনি? জোর করে বলো। করি না করিনি? যারা যে বিচারপতি রায় দিচ্ছে সেও জানে ভালো করে যে এটা আইনের বিরুদ্ধে রায় দিচ্ছি, কিন্তু তারপরেও জোরজার মূল্য তার জেনে রেখে দেন। কিন্তু আজ আমার সমাজে যদি হক রায় দেয়, যদি ওই বিচারপতি হক রায় দিত, বিচারপতি একদিন সরিয়ে দিত। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। তাহলে জেনে রেখে দেন হক বিচার সমাজে হয়? জোর করে বলো না। এক দেশে দুই চোর চুরি করতে যে পাঁচিল চাপা করে মারা গেছে। কে? জোরে বলো। এই রহমতুল্লাহ বলবে তো কে মারা গেছে? দুটো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে। কার দরবারে? রাজার দরবারে। রাজা বলছে, রাজা কাছে এসে বলছে রাজা আমার ছেলে দুটো পাঁচিলে চুরি করতে যে মারা গেল, একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা। বলছে যাও তুমি আজকের দিনে চলে যাও। রাজার কাছে গেলেন বিচার করবে বলে, এসে দেখতে পাওয়া যায়, শুনছো, রাজার কাছে বিচার করবে বলে রাজার কাছে এসে রাজা বলছে ঠিক আছে বিচার করবো, যাও বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসো। কাকে ধরতে বললেন? বাড়িওয়ালা। বাড়িওয়ালাকে তুলে নিয়ে সৈন্যরা সব চলেছে। তুই কেমন বাড়ি বানিয়েছিস? তোর বাড়িতে চুরি করতে যে মারা গেছে। বাড়িওয়ালা বলছে রাজা দোষ তো আমার না, আমার দোষ? আমি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। যাও রাজমিস্ত্রিকে ধরো। রাজমিস্ত্রিকে ধরলেন, তুমি কেমন বাড়ি তৈরি করেছো? বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা মেরেছে আমিও ইট গেঁথে দিয়েছি। হ্যাঁ কি না? বলছে দোষ আমার না, লেবারকে ধরে। লেবারকে ডাকছে, তুই কেমন শুনছো? লেবারকে বলছে তুই কেমন মশলা বানিয়েছিস? বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এমন দৌড়ে এসছে, আমার মশলার পানিতে সব শট মেরেছে, সব মশলা নষ্ট হয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি। যে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, হাতিওয়ালাকে ধরে নিয়ে। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? যে রাজা দোষ আমার নাম। এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে ওর হাতের আওয়াজ করছে, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। যে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা মহিলাকে ধরে নিয়ে। মহিলাকে জিজ্ঞেস করছে তুই কেমন কেমন চুরি করেছিস? কি বলছে? কেমন চুরি করেছিস? যে দেখি চুরি তোর চুরি। বলছে মহিলা বলছে রাজার দোষ তো আমার নাই, আমাকে স্যাগরা যেমন চুরি বানিয়ে দিয়েছে আমি ওরকম করেছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা স্যাগরাকে ধরে নিয়ে। স্যাগরাকে ধরে নিয়ে চলে এসছে। স্যাগরাকে তুলে নিয়ে চলে এসছে। স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারে সিদ্ধান্ত হলো যত দোষ এই স্যাগরার গলায় ফাঁসি দেবো। স্যাগরার জন্য আমার দেশের দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? স্যাগরার জন্য। আর স্যাগরার গলায় ফাঁসি দিতে যাবে, গলা দিয়ে দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা এই ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে। কি ঘাড় মুটালা? ঘাড় মুটালা তো বিদ্যা না রে, তো বীর। আলহামদুলিল্লাহ আমাদের মাথার তাজ পীর সাহেব হুজুর আসছেন, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান।
সকলে দাঁড়িয়ে যান। আরে তাকবীর।